আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন স্বপ্ন নতুন বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আবারও খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম। তো এই বাড়িটির সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে যে বর্তমান সময়ে এই বাড়িটি আপনারা করতে গেলে কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এবং আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো একটু শুনবেন মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে। কারণ আমি যেভাবে আপনাদেরকে বুঝাই বাড়ির বিষয় সম্পর্কে, সেক্ষেত্রে অন্য কেউ ইউটিউব আমি দেখি না ওইভাবে আপনাদেরকে বুঝায় বা পরামর্শ দিয়ে থাকে। তো এই জন্য আমার অনুরোধ রইল একটু কষ্ট করে হলেও মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিশ্চয়ই আপনার উপকার আসবে। শুধু এই বাড়িটি নয়, যে কোনো বাড়ির ক্ষেত্রে আপনাদের কাজে আসবে। তো মনোযোগ সহকারে একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমে এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত বলবো, তারপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো দেখুন, এখানে এই বাড়িটি করতে গেলে আপনাদের জায়গাটার প্রয়োজন হবে 38 ফিট 6 ইঞ্চি, বাই পোস্তে জায়গাটার প্রয়োজন হবে 36 ফিট। ঠিক আছে, এই বাড়িটিতে কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমত সামনের দিকে এখানে পোর্টস রয়েছে একটা 10 ফিট বাই 8 ফিটের, এবং সঙ্গে রয়েছে দুটো বারান্দা 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। তারপর সেই নিচ দিয়ে আমাদের এন্ট্রিটা হবে। এইখানে অবশ্যই আপনারা মেন গেটটা দিতে পারেন মেন গেটটা, বা এখানে হয়তো আরও গাঁথনি দিয়ে ওইটা লেআউট করে দেওয়া যাবে প্ল্যানের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই পাশে আমাদের একটা বেডরুম রয়েছে, এই পাশে একটা গেস্ট বেডরুম রয়েছে, দুইটা বেডরুম। এটা হচ্ছে 13 ফিট এদিকে 12 ফিট আছে, সেম এটাও একই মাপের। তারপর ভিতরে গেলে আমরা গেস্টের জন্য মূলত এখানে একটা ওয়াশরুম রাখা হয়েছে অ্যাটাচ করে। এটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট, সঙ্গে একটা কিচেন আছে 7 ফিট বাই 7 ফিটের। আর এখানে একটা ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেস আছে, দেখতে পাচ্ছেন 27 ফিট বাই 11 ফিট জায়গাটা আছে, এদিকে 27 এদিকে 11 ফিট। ঠিক আছে, পিছনের দিকে গেলে আমরা পাবো হচ্ছে এখানে আরও দুইটা বেডরুম, একটা মাস্টার বেড, একটা কমন বেড। এখানে দেখতে পাচ্ছেন বেডরুম 2 যেটা, এটা হচ্ছে এদিকে 13 ফিট এদিকে 12 ফিট। ঠিক আছে, মাস্টার বেডটা হচ্ছে এদিকে 13 ফিট এদিকে 12 ফিট, এবং এখানে একটা কমন ওয়াশরুম রাখা হয়েছে আর একটা মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো এই বাড়িটি এইভাবে ডিজাইনটা করা হয়েছে। এখানে 16টি কলমের মাধ্যমে পুরো বাড়িটির ডিজাইন করা হয়েছে। তো এইখানে এই বাড়িটি করতে গেলে বর্তমান সময়ে 2025-এ এসে কত টাকা খরচ হবে সেটা আমি অবশ্যই নোটপ্যাডে হিসাবগুলো করে রেখেছি, কাজের নিয়ম সহকারে, মালামালের এস্টিমেট সহকারে। তো ওইখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো তার আগে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার ছিল সেটা হলো, দেখুন, আপনি আপনার সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় যখন একটি বাড়ি করবেন তখন একটা পরিকল্পনা নিয়ে বাড়িটা করতে হবে, না হলে কিন্তু আপনি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যদি কোনো অনভিজ্ঞ ঠিকাদার কিংবা কন্ট্রাক্টর বা মিস্ত্রির কথা মতো কাজ করতে যান, সেই ক্ষেত্রে আপনারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আমার আপনাদের প্রতি এইটাই পরামর্শ রইল যে আপনারা যে কোনো বাড়ি করার আগে অবশ্যই বেসিক একটা প্ল্যান হলো অন্ততপক্ষে নিয়ে আপনারা কাজটা করবেন। সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে আপনার কাজটা আপনি সঠিকভাবে করাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরাই মূলত একটা সার্ভিস চালু করেছি বেসিক প্ল্যানের জন্য। সেই ক্ষেত্রে কম বাজেটের ভিতরে 2 থেকে 3 হাজার টাকার ভিতরে আপনাদেরকে ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাবে যাবতীয় সব কিছু করে দিই, যাতে করে আপনি সুন্দর একটা ধারণা নিয়ে বাড়ি করতে পারেন। যেমন বাড়িটি করতে গেলে কী কী মালামাল লাগবে, কাজের নিয়ম, তারপর আপনার মজুরি খরচ সহকারে যাবতীয় অন্যান্য মালামালের খরচের হিসাব সহকারে আমরা প্ল্যানগুলো করে দিই, বেসিক প্ল্যানগুলো। সেই ক্ষেত্রে কম খরচের ভিতরে আপনারা করতে পারবেন। যেমন আপনার কলমের গোড়ায় যে ফুটিং বা বেসটা হয় ওইটার মাটিতে আপনি কতটুক কাটবেন বেস বা ফুটিংটা, কলমের সাইজ এবং কলমের রডের সংখ্যা, যাবতীয় সব কিছু ওইখানে উল্লেখ করা থাকে। তো আপনারা চাইলে কম বাজেটের মাধ্যমে আমার কাছ থেকে প্ল্যানগুলো করে নিতে পারেন। কারণ এখানে আপনি কাউকে দিয়ে যখন বাড়িটা করতে যাবেন, অনভিজ্ঞ কাউকে দিয়ে, সেইখানে সে বুঝবে না যে আপনার কোন জায়গায় কী পরিমাণ ফুটিংয়ের সাইজ হবে বা কলমের সাইজ হবে, রড কী পরিমাণ ইউজ করতে হবে। অনেকে সেটা না বুঝে হয়তো কাজটা নিবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অনভিজ্ঞ যারা, তাদের কাছে যদি আপনি কোনো পরামর্শের জন্য যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িটা করতে আপনার 25 লাখ টাকা বা 30 লাখ টাকা খরচ হবে, সেইখানে সে আপনাকে বলবে 15 থেকে 16 লাখ টাকার ভিতরে বাড়িটা করতে পারবে বলে কাজে নামিয়ে দিবে। তার মূল উদ্দেশ্যটা থাকবে আপনার থেকে কাজটা নেওয়ার। দেখুন, সেই ক্ষেত্রে আপনি যখন কাজটা আরম্ভ করবেন তখন অর্ধেক পথে গিয়ে আপনাকে থেমে যেতে হবে আর্থিকভাবে আপনি সমস্যার সম্মুখীনের কারণে। তো ওই ক্ষেত্রে আপনার কিন্তু কাজটা পুরোপুরি আর কমপ্লিট করা সম্ভব হবে না। তো এই জন্য বলি, প্ল্যানগুলো করে কাজটা করলে আপনাদের জন্য সবচাইতে বেটার হয়। তাহলে বন্ধুরা, আর বেশি কথা না বলে আমরা নোটপ্যাডে চলে যাব, ওইখান থেকে বিস্তারিত খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু দেখে নিব কাজের নিয়ম সহকারে। তাহলে চলুন
আমরা নোটপ্যাডে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন নোটপ্যাডে চলে আসলাম। তো এইখানে দেখুন আমাদের যাবতীয় সব কিছু হিসাব করা থাকে, যেমন ঘরটির দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ঘরটির মোট আয়তন কত হবে, ফাউন্ডেশন দোতলা এখানে দেখানো আছে, দোতলা ফাউন্ডেশন দিয়ে এটা 7 পর্যন্ত করতে গেলে কত টাকা খরচ হবে সেটা দেখা হবে ভিডিওতে। গাঁথুনি প্লাস্টার ও অন্যান্য হিসাবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। আপনি সব কিছুর হিসাব করা আছে, তারপর আমি 7 পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। আপনারা যখন প্ল্যান করতে চাইবেন তখন সেই ক্ষেত্রে সম্পূর্ণ সব কিছু করে দেওয়া হবে। মোট রড লাগবে কত কেজি, তারপর সিমেন্ট লাগবে কত কেজি, মোট সিলেকশন বালি যাবতীয় সব কিছু এখানে হিসাবগুলো আলাদা আলাদাভাবে করা আছে। যেমন পৃষ্ঠা 2, পৃষ্ঠা 3 আলাদা আলাদা, কলমের সাইজ, কলমে কয়টি রড ইউজ করবেন, শর্ট কলমের সাইজ, লং কলমের সাইজ যাবতীয় সব কিছু এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে সম্পূর্ণ সব কিছু হিসাব করা থাকবে। সঙ্গে আপনার এইখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে গেলে 7 পর্যন্ত করতে গেলে 5229 কেজি রড লাগবে। আমি এটা আমার আগের প্ল্যান ছিল, তো এই জন্য এখানে 100 টাকা করে ধরছি। তো এটা হয়তো আপনার 90 টাকা করে আসবে। তারপরে এখানে বালি বা কংক্রিট পিকেট এটার জন্য কত টাকা খরচ হবে যাবতীয় সব কিছু এখানে হিসাব করা আছে। অবশেষে 9,30,700 টাকা খরচ হবে। যে সময় রডের দামটা 100 টাকা করেছিল ওই সময় হিসাবে অনুযায়ী আর কি। তো এই ক্ষেত্রে এখন বর্তমান সময়ে আপনার এইখানে হয়তো 8 লাখ টাকার মতো এরকম খরচ হবে, সামথিং এরকম খরচটা এরকম আসবে। 8 লাখ টাকা থেকে একটু বেশি আসবে, 8,10,000 বা 15,000 টাকা খরচ আসবে শুধুমাত্র 7 পর্যন্ত করতে গেলে। তো এইটা মূলত আপনাদের সামনে তুলে ধরার কি, যাতে করে আপনারা যে কোনো বাড়ির প্ল্যান করতে গেলে সুবিধা হয়, যে এইভাবে আপনারা সেম ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে সেম একইভাবে ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যাবতীয় সব কিছু আমার কাছ থেকে করে নিতে পারবেন ন্যূনতম ফির মাধ্যমে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। নিত্য নতুন বাড়ির ডিজাইন এবং নির্মাণ সামগ্রীর দাম সহ যাবতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।